আমাদেরকে যখন মান মর্যাদা নিয়ে দাঁড়াতে হবে তখন সব জায়গাতেই মান মর্যাদা নিয়ে দাঁড়াতে হবে যে এটা আমি চাই, এটা আমি চাই না। আমি শ্রীলঙ্কার একটা উদাহরণ দিই। শ্রীলঙ্কাতে যখন এরকম অ্যাপ্রোচ করা হলো যে আমরা তোমাদের দেশে জাহাজ পাঠাতে চাই, শ্রীলঙ্কা তখন বিনয়ের সাথে প্রত্যাখ্যান করলো এই বলে যে আমার পরিবেশ বিবেচনায় এবং শ্রমিকদের সুরক্ষা বিবেচনায় আমি এই শিল্প গ্রহণ করতে পারছি না। তো আমরা যখন দর কষাকষি করব, শ্রমিকদেরকে কর্মহীন করে দেওয়া কিন্তু আমাদের উদ্দেশ্য না, অবশ্যই কর্ম থাকবে। আমরা যখন ডিসেন্ট ওয়ার্ক বলবো তখন ডিসেন্সিটা যেন আমরা যেই কাজটা আপনি করবেন না সেই কাজটা শ্রমিক করলে ডিসেন্ট হতে পারে না। আমার কাছে ওইটাই হচ্ছে ডিসেন্সির ক্রাইটেরিয়া। হোয়াট ইজ ডিসেন্ট? আমি যে কাজটা করব না কারণ ঝুঁকি আছে, সেই কাজটা আপনি অন্য কাউকে দিয়ে করাবেন, তাকে শ্রমিক বলবেন আর বলবেন এটা ডিসেন্ট, এটা কিন্তু ভাই হবে না। আমি যেই কাজগুলো করব সেই কাজগুলো যখন শ্রমিকেরা করবে সেগুলোই আমার কাছে ডিসেন্ট কাজ। এবং সেইখানে উত্তরণের জন্য আমাদের যেমন পলিসি সাপোর্ট দরকার, সেমন কংক্রিট অ্যাকশন দরকার। আমার দেশে কৃষক কেন আত্মহত্যা করবে? এবং এই ফেনোমেনন কিন্তু বাড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে যখন লবণাক্ত পানি আরো ঢুকে যাবে, আরো সেচের পানির অভাব হবে, তখন কিন্তু এই প্রবণতা বাড়বে। সেখানে আমার ডেভেলপমেন্ট ইন্টারভেনশনস কি হওয়া উচিত? আমাদের প্রোঅ্যাক্টিভ হওয়ারও কিন্তু সুযোগ আছে। আমাদের কেবল রিঅ্যাক্টিভ হতে হবে এমন কোনো কথা নেই। We can be proactive as well. So I congratulate the organizers and the sponsors of this event, a much needed event. বাংলাদেশে প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ যে কি পরিমাণ পরিশ্রম করে, আমরা যখন রাস্তায় যাব তখন দেখব। আমার বাসায় যে মেয়েটা রান্না করে বা যে মেয়েটা আমার গৃহস্থালির কাজ করে, সে যে কি পরিমাণ পরিশ্রম করে, তার কোনো উইকলি হলিডে নাই। আমরা তার কোনো উইকলি হলিডে এখন পর্যন্ত এনশিওর করতে পারলাম না। কি পরিমাণ যে পরিশ্রম করে তার আন্দাজে কিন্তু সেই পরিমাণ জীবনযাত্রার মান তারা আসলে পাচ্ছে না। সেই জায়গাতে আমরা যারা একটা পর্যায়ে চলে এসেছি অবস্থা এবং অবস্থানের, আমাদের যেমন দৃষ্টান্ত সৃষ্টি করার প্রয়াস আছে, যে জায়গাগুলো একেবারে অবহেলিত তাদেরও কিন্তু এগোবার জায়গাতে। শুধু একটা জিনিস আমি আপনার এখানে মিস করলাম, সেটা হলো পাথর ভাঙ্গা শ্রমিকেরা। পাথর ভাঙ্গা কিন্তু মারাত্মক ক্ষতি করে, বিকজ উত্তরবঙ্গে যারা পাথর ভাঙছে মারাত্মক রকমের অকুপেশনাল হ্যাজার্ডের মধ্যে ওরা পড়ে। আরেকটা কাজ আমি দেখি, এটা একটু বলে রাখি, এটা আপনারাও একটু খেয়াল রাখবেন। এআই আসলে শ্রমিকদের অনেক অসুবিধা হবে, তাই তো আমরা বলছি, কিন্তু আমরা কিন্তু অলরেডি শ্রমিক পর্যায়ে যারা কাজ করে তাদেরকে সরকারি সিস্টেমের ভিতরেই আউটসোর্সিং বলে একটা সিস্টেমে দিচ্ছি। সেই আউটসোর্সিংটা আসলে কতটা নিরাপত্তা দেয় আউটসোর্সিং এ যারা নিয়োজিত তাদের কাজের, এটাও কিন্তু একটা বড় দেখবার জায়গা। আমি বলছি না ইনএফিশিয়েন্ট ওয়ার্কফোর্সকে ধরে রাখতে হবে, কিন্তু মালিকের মর্জি মতন বা কর্মকর্তার মর্জি মতন বিদায় করে দেবে, এটাও কিন্তু হবে না। এটার সাথেও রাজনীতি আছে। আমার সময়ে আউটসোর্সিং আমার চেনার লোকেরা পায়, আবার যখন আপনি চলে আসলেন আপনার চেনার লোকদেরকে চাকরি দিতে হবে, তখন আমার চেনা লোকেরা বাতিল হয়ে আপনার চেনা লোকেরা ঢুকলো কিনা, সেইখানে ওদের আউটসোর্সিং শ্রমিকদের সেফগার্ড আছে কিনা, এখানেও আমি মনে করি সরকারের সাথে আপনাদের একটা কাজ করার সুযোগ আছে। আপনাদের সব দাবি পূরণ হোক, কারণ আপনাদের দাবি আমারও দাবি। এটা একটা প্রসেস, ইট টেকস টাইম, কিন্তু আমরা যেন সবাই একসাথে থাকতে পারি, আমরা যেন হাইলি পলিটিক্যাল থাকি, আমরা যেন নন পার্টিজান থাকি সো ফার ইট কামস টু লেবার রাইটস, আমরা যেন নারী শ্রমিকদের কথা আলাদা করে ভাবি, আমরা যেন শিশু শ্রমের বিরুদ্ধে অবস্থান নেই, আমরা সত্যিকার অর্থে জাস্ট ট্রানজিশনে যাই, যে জাস্ট ট্রানজিশনে আমি এমন কোনো কাজ করতে একজনকে বাধ্য করব না যা আমি নিজে কখনো করব না। ধন্যবাদ।